গৌরনগর ব্লকের অধীন পূর্বে ইয়াজাখাওড়া গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জাতীয় কংগ্রেসের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে হয়ে জোরদার লড়েছিলেন প্রাক্তন উপপ্রধান রজব আলী। আজ বিরোজিত সিনহার হাত ধরে কংগ্রেস দলে যোগদান করেন। উল্লেখ্য, এর মুখ্য উদ্দেশ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বিশেষ প্রভাব ফেলেছে মুসলিম সম্প্রদায়ের ওপর। এর নিরিখে উক্ত পঞ্চায়েতে দলে দলে কংগ্রেস দলে যোগদান করেন। আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন 53 বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরোজিত সিনহা, কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি তথা গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, যুবনেতা হশিদ মিয়া, উক্ত পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য পঞ্চায়েতের সদস্যবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অতিথিরা। আজকের এই যোগদান সভায় কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। অপশাসনে দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। আগে রামের নামে অযোধ্যায় মন্দির ইত্যাদি বাবরি মসজিদ করে এরা ভোট নেওয়ার জন্য চেষ্টা করেছিল দেশবাসী। গত নির্বাচনে কিন্তু অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে মন্দির করার পরেও দেশবাসী কিন্তু দুহাতে ভোট দেয়। ওই অযোধ্যাতেই বিজেপির এমপি ক্যান্ডিডেট হেরেছে। ও নতুন করে ওয়াকফ বিল, এই ওয়াকফ বিলটা কিন্তু শুধু মুসলমান সম্প্রদায়কে বিরোধিতা করছে এমন নয়, দেশের সব অংশের মানুষ, কংগ্রেসের নেতৃত্বে যত বিজেপি বিরোধী পার্টি আছে সবাই একজুট হয়ে ওটার বিরুদ্ধে লড়াই করছে। সংখ্যাগরিষ্ঠ আছে, আইনটা পাস হয়ে গেছে, আইন পাস হয়ে গেছে এবং ভারতের মহামান্য সুপ্রিম কোর্টে অনেক মামলা চলছে এই ওয়াকফ বিল বিরুদ্ধে।